আসছে দিন, গণতন্ত্রে বদলা নেবার স্বপ্নটা ভালো করে দেখে নিন। রেজাল্ট দেখে বলবেন দেখ কেমন লাগে। বাংলাকে দেখছি আর লুচির মতো ফুলছি আর জ্বলছি। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। লক্ষ্মীর ভান্ডার ১৫০০ টাকা দিয়ে বলেছিলাম করবো, এখন ১৫,১৭০০ হয়েছে। এই লক্ষ্মীর ভান্ডার চিরকাল চলবে। আর ওরা যেটা বলছে কিচ্ছু দেবে না, কেড়ে নেবে। দয়া করে ব্যাংক অ্যাকাউন্ট কাউকে দেবেন না, আমার নাম বললেও পোস্ট অফিসের অ্যাকাউন্ট কাউকে দেবেন না। কিছু টাকা ঢুকিয়ে পরে আপনার যেটা আছে সেটাও কেড়ে নেবে। আর কিছু কালো টাকা ঢুকিয়ে আপনার বাড়িতে ইডি আর সিবিআই পাঠিয়ে দেবে। আমি বলিনি, সুপ্রিম কোর্ট বলেছিল ইডি আর সিবিআইকে তোতা পাখি, বলেছিল কি বলেনি? আমি বলিনি, আমি ওদেরকে কোট করছি। কাজেই আদিবাসীদের উপর অত্যাচার, তপশিলীদের উপর অত্যাচার, সবার উপর অত্যাচার, মা বোনদের। কাল মিস্টার যোগী এসে বলে গেলেন মিদনাপুরের মাটিতে দাঁড়িয়ে, স্বাধীনতার মাটিতে দাঁড়িয়ে, বাংলা মে ভি ওইসা বুলডোজার চলেগা। বুঝুন, ওর রাজ্যে, ওনার রাজ্যে, মহাশয়ের রাজ্যে উন্নাও বিচার পেয়েছে, বিলকিস বিচার পেয়েছে, কুম্ভতে কত লোক মারা গেছে, কোভিডে ডেড বডি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। ভুলে যাবেন না বাংলার মানুষ, বাংলায় এসব হয় না। বাংলার শান্তি থাকে, সবাইকে নিয়ে ভালো থাকে। আমার ট্রেডার্সরা ভালো থাকুক, দোকানদার ভালো থাকুক, হকাররা ভালো থাকুক। বলছে সব শূন্য পদ পূরণ করে দেবে। আপনি নিজের শূন্য পদ তো আগে পূরণ করুন। আপনার নিজের ইন্ডাস্ট্রিতে সেন্ট্রাল গভর্নমেন্টে একটা শূন্য পদ পূর্ণ হয়নি। আরে আপনার বেকার সংখ্যা, আপনি বলেছিলেন বছরে 2 কোটি ছেলে মেয়েকে চাকরি দেবেন। খবর পড়ছি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। কি ঘটছে প্রতি বাংলায় প্রতি মুহূর্তে? ভোটের ঘন্টা যেমন বাজছে তেমন নির্বাচনের অপেক্ষায় সাধারণ মানুষ হাঁ করে তাকিয়ে রয়েছে। কি হবে বাংলার পরিস্থিতি? কে আবার বাংলায় ক্ষমতায় আসবে? আসছে একের পর এক তা নিয়েই গুরুত্বপূর্ণ খবর। আটকায় দেখে নেব বাংলায় কি করছে। নন্দীগ্রামে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু, তৈরি হয়েছে রাজনৈতিক চাপানুতর। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির গলির সামনে প্রবল উত্তেজনা, তা নিয়ে আবারও তোলপাড়। বিজেপি প্রার্থীর হাত ধরে এবার বিজেপিতে যোগ দিলেও তনয় শাস্ত্রী। বিরাট বড় খবর সামনে। 15 মে থেকে ট্রাফিক ব্লক চিংড়িঘাটায় সুপ্রিম ভৎসনার পরে এবার মিলল অনুমতি। কিনে রেখেছেন, আমি সাংবাদিকদের দোষ দিই না, ওদের মালিকদের ইডি আর সিবিআই ভয় দেখায় আর ভোরবেলায় বলে দেয় এইটা তোমায় বলতে হবে, এইটা তোমায় করতে হবে। আর যে সার্ভেগুলো দেখাচ্ছে একটাও নিজেদের সার্ভে নয়, ওটা হচ্ছে বিজেপি অফিস থেকে তৈরি করে দেয়, মিডিয়া ভয়ে বাধ্য হয় ওটা দেখাতে। ওদের আমি দোষ দিই না। এই চলছে দেশে আজকে, কোনো চেয়ারের কাছ থেকে বিচার পাবেন না, সবাইকে কিনে নিয়েছে। ভাই তবুও মনে রাখুন, আমি একা আমায় তো কিনতে পারেননি, কোনো দিন পারবেন না। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। दिल्ली पुलिसरा जेने जाओ, अगर आप अत्याचार करेंगे तो हमारा माँ बहन को पहले आपको जवाब देना पड़ेंगे। ये बिहार नहीं है, ये यूपी नहीं है कि बुलडोजर चला देंगे और गोली करके एनकाउंटर कर देंगे। ये बंगाल है, बंगाल जो आजादी का जन्म दिया, जो देश को तैयार किया, जो संविधान रचा। डॉक्टर बाबा साहेब आम्बेडकर का कल जन्म दिवस है, उन्होंने बंगाल से पहले पार्लियामेंट में गया था, आपको पता होना चाहिए। जय हिंद बोलते हैं और नेताजी सुभाष चंद्र बोस का स्लोगन है। अरे आमोदी पामोदी बाबू, ये दिल्ली का लाडू लोग तो नेताजी को भी निकाल दिया, गांधी जी को भी निकाल दिया, रविंद्रनाथ ठाकुर के बोले रविंद्रनाथ सन्नाल, रासमणि के बोलছে রানী রাসমণি কি রসমণি, আর লিখে নিয়ে এসে বলে টেলিপম্পটারে সোনার বাংলা। সোনার বাংলা যদি হয় তো বিহারে কেন মারেন আমাদের লোকেদের? উড়িষ্যায় কেন মারেন? রাজস্থানে কেন মারেন? মধ্যপ্রদেশে কেন মারেন? দিল্লি থেকে পুলিশ আনতে হয় কেন? আপনারা জানেন আরো 4টে স্টেটে ইলেকশন হয়েছে, কিচ্ছু করেনি, পুরো আন্ডারস্ট্যান্ডিং করে করেছে। কোথাও কংগ্রেসের সাথে, কোথাও সিপিএম এর সাথে, কোথাও অন্য কারোর সাথে। আর আমাদের এখানে 520-25 জন অফিসারকে বাইরে পাঠিয়ে দিয়েছে। কেন? যাতে ডাক ধরতে না পারে, রেলে করে বন্দুক আসবে ধরতে না পারে, বর্ডার দিয়ে টাকা ধরবে ধরতে না পারে। বিজেপি যা ইচ্ছে তাই করবে, দখল করবার জন্য হামলা করবে, লুটে নেবে, সেই জন্য লজ্জা করে না। এক পক্ষ দেশ চলছে, এক পক্ষ, একটাই পার্টি, একটাই দেশ। এখনো মেজরিটি নেই পার্লামেন্টে, নরেন্দ্র মোদীর মেজরিটি নেই, সিঙ্গেল মেজরিটি। দুটো পার্টির পায়ে ধরে ইডি সিবিআই করে তাদের সাপোর্টে গভর্নমেন্ট চালাচ্ছে। তার লজ্জা নেই। আপনি আমাকে কি লড়বেন? আমার মা বোনদের আগে লড়ে নিন। হিম্মত থাকলে ভোটাধিকার ফিরিয়ে দিন, করুন 2024-এর লিস্টে ভোটাধিকার, আর তা নাহলে নিজে পদত্যাগ করুন। লজ্জাও করে না, নির্লজ্জ একটা দল 2 লক্ষ পুলিশ নিয়ে আসছে দিল্লি থেকে। কি না তো ভয়কে দেখাবে এজেন্টদের প্রতিবাদ করলে? কোনো এজেন্ট ভয় পাবে না।
মনিটরিং যারা করবে, স্লো কাউন্টিং করবে, আগে বিজেপি দেখাবে। বিজেপি জিতবে না, এটা মাথায় রাখুন, যতই ভোটকা কোকা যাই করুক। আমি যদি বাংলাকে চিনে থাকি, যারা বেঁচে আছেন, যারা ভোটার আছেন, কেউ বিজেপিকে ভোট দেবে না। প্রধানমন্ত্রীর মিটিংয়ে কি করে জানেন? রেলে করে বাইরে থেকে লোক নিয়ে আসে আর 500 টাকা করে দেয়, দিয়ে বলে যারা গরিব লোক চলো মিছিল মে চলো। লোকাল লোক কেউ যায় না। আমার মিটিংয়ে যারা আসে আমাকে বাইরে থেকে লোক আনতে হয় না, আমি লোকাল মানুষের কাছে যাই, স্থানীয় মানুষের কাছে যাই, স্থানীয় মানুষের সাথে কথা বলি। আপনারা জানেন এই দুর্গাপুর ঘিরে অন্ডাল এয়ারপোর্ট মোদিবাবুর করা নয়, ওটা সিঙ্গাপুর গভর্নমেন্টের সাথে আমাদের স্টেট গভর্নমেন্টের করা। সিঙ্গাপুর গভর্নমেন্টের মাত্র 11% শেয়ার আছে। কোনোদিন ভেবেছিলেন আপনার ঘরের কাছে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে? আগামী দিন তো তাই হয়ে যাবে। এটা এখান থেকে আপনি সারা বিশ্বে যেতে পারবেন। দুর্গাপুরে জানেন আপনারা কেন রাজধানী দাঁড়ায়? মনে রাখবেন, আমি যখন রেল মিনিস্টার ছিলাম, নানুরে একদিন 11 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। তখন আমি দিল্লিতে ছিলাম। কি করে নানুরে এসে পৌঁছবো? ট্রেনে আসলেও তো রাজধানী স্টপেজ নেই, কিন্তু একটা নিয়ম আছে, রেল মিনিস্টার যেখানে আসবে সেটা চালু হয়ে যায়। আমি দুর্গাপুরে এসে নামলাম, তারপর থেকে দুর্গাপুর রাজধানী স্টপেজ পেলো। দুর্গাপুর দিয়ে আমি পানাগার হয়ে ইলাম বাজার হয়ে গেলাম বোলপুরে। জানেন আমার বাড়িতে একটা মেয়ে, তপশিলি মেয়ে, তার মেয়েকে খুব মারছিল। মেয়েটা পড়াশোনায় ভালো, কিন্তু সবাই কি আর বেশি নাম্বার পেয়ে পাশ করে বলুন? সে সেকেন্ড ডিভিশনে পাশ করেছে। আমি হঠাৎ ঘরে ঢুকে দেখি ওর মেয়েকে থাপ্পড় টাপ্পড় মারছে। আমি তুই মারছিস কেন? আমার আবার মারধর পছন্দ হয় না, আমি বাচ্চাদের একটু বেশি ভালোবাসি। আমি তখন জিজ্ঞেস করলাম কি হয়েছে? তখন বলছে দিদি, ও বলছে ডিগ্রি কলেজে পড়বে না, ফ্যাশন শিখবে, ফ্যাশন সেন্টারে যাবে, ও ওখানে ট্রেনিং নেবে, ফ্যাশন কোর্স করবে। তাই বলে তোর আপত্তি কোথায়? কেউ যদি বলে আমি ডিগ্রি না করে আমি ফ্যাশন ট্রেনিং নিয়েও আমি সেখান থেকে পাশ করে আমি ভালো চাকরি পাবো, অসুবিধাটা কোথায়? তখন আমি ভাবলাম কি হবে। তখন আমি আহরণ তৈরি করে দিলাম দুর্গাপুরে, যেখান থেকে মেয়েরা ফ্যাশন টেকনোলজি থেকে শুরু করে সব ট্রেনিং নেয়। আমাকে তখন ডিপার্টমেন্টের অফিসার বললো তাহলে জয়েন্ট এন্ট্রেন্সের থ্রুতে করতে হবে। আমি তাই? তেমন সব বাইরে চলে যাবে, তাহলে যারা আমাদের সাধারণ মধ্যবিত্ত কিছু এখানকার লোকাল ছেলে মেয়েরা কিছু পাবে না। ও সব কিচ্ছু হবে না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হবে। এখন জানেন সে পাশ করে গিয়ে প্রথমে কাজ করছিল একটা নাম করা হোটেলে, এখন শিকাগোতে আছে, আমেরিকায়, সেখানে চাকরি করছে। মাকে দাঁড় করিয়েছে, মাসে মাসে টাকা পাঠায়, বাড়ি করে দিয়েছে। আমি ওর মাকে বললাম কে? সেদিনকে দুটো থাপ্পড় দিয়েছিলি, আজকে তোর উত্তরটা কি? বলছে না দিদি তুমি ঠিক বলেছিলে। যে যেটা ভালোবাসে জোর করে চাপিয়ে দিতে নেই, তাকে সেটা করে দিতে হয়। চুরুলিয়া গ্রামে নজরুল ইসলামের জন্মস্থান, আপনারা জানেন, আসানসোলে, আমি গেছি অনেকবার। তার নামে আমরা অন্ডাল এয়ারপোর্ট নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় করলাম, এই এয়ারপোর্ট করলাম, নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় করে দিলাম এই জেলাতে। নতুন জেলা তৈরি হলো, নতুন কমিশনের তৈরি হলো, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল করিডোর হয়ে গেছে। আসানসোল পানাগড় থেকে শুরু করে মনে রাখবেন ইন্ডাস্ট্রিয়াল করিডোর। সেন্ট্রাল গভর্নমেন্ট সব ইন্ডাস্ট্রি ঢুকছে, কোনো মডার্নাইজেশনের টাকা দেয় না, দুদিন বাদে সব দেবে বন্ধ করে। কিন্তু আমরা জেনে রাখবেন ইকোনমিক করিডোর করে ডানকুনি থেকে পানাগড় হয়ে বর্ধমান, আসানসোল, দুর্গাপুর হয়ে বাঁকুড়া হয়ে রঘুনাথপুরে 72,000 কোটি টাকার প্রজেক্ট দিয়েছি, প্লাস দুপাশে অসংখ্য কলকারখানা আসছে। 22,000 কোটি টাকার সেল গ্যাসের কোম্পানি এসছে এখানে, বিড়লাদের রঙের কোম্পানি এসছে এখানে। তাছাড়াও ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার পানাগড় থেকে শুরু করে, দুর্গাপুর থেকে শুরু করে, আসানসোল থেকে শুরু করে যে মডার্নাইজ করে দিয়েছিলাম আমি ইস্কো, কি অবস্থা আজকে। চিত্তরঞ্জন লোকোমোটিভ আমি রেল মিনিস্টার হিসেবে বেশি অর্ডার দিয়ে ওদের দাঁড় করে দিয়েছিলাম, আজকে দেখুন ধুকছে। মিথ্যে বলছে লক্ষ লক্ষ লাখ লাখ যুবক কম নকরি দিয়ে দেগা শূন্য পদ মে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে দিয়েছে, কত ভ্যাকেন্সি আছে? ইস্কোতে দিয়েছে, কত ভ্যাকেন্সি আছে? চিত্তরঞ্জন লোকোমোটিভে দিয়েছে, কত ভ্যাকেন্সি আছে? ইছাপুর গানসেল ফ্যাক্টরিতে দিয়েছে, কত ভ্যাকেন্সি আছে? ডিফেন্সে দিয়েছে, কত ভ্যাকেন্সি আছে? রেলে শুনছি এখন গ্যাং মানু পাওয়া যাচ্ছে না, রেল বাজার তুলে দিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোসের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তুলে দিয়েছে। এই চলছে, মাঝে নোটবন্দি করে সব ব্যবসা বন্ধ করে দিল। আমি সব ট্রেডারদের বলেছি ভালো করে ব্যবসা চালান, 2026-এর পর থেকে মোদিরা যাবে দিল্লি থেকে, ওদের বিনাশ আমরা দেখতে পাচ্ছি। তখন আপনারা জেনে রাখবেন এই ইডি সিবিআই দিয়ে দেশ চলবে না, দেশ চলবে মানুষের ব্যবসা, মানুষের রুজি রোজগার, মানুষের চাকরি বাকরি, মানুষের সংস্থান দিয়ে। বিহারে নির্বাচনের আগে বললো 8,000, তারপরে কি করেছে জানেন? যেই জিতে গেছে পরে বুলডোজার। এবং পরিষ্কার বলছে বিহারে যে ওয়াপাস দেও। আমার ফোনে একটা ভিডিও আছে, আমি কীর্তিকে ফরওয়ার্ড করে দেবো।
বাপ্পাকেও দিয়ে দেবো। একদিন স্ক্রিনে বিহারের মহিলারা কি বলছে একটু দেখিয়ে শুনিয়ে দিও। আমি ক্রস চেক করে দেখেছি ওটা অরিজিনাল, ফেক নয়। ইলেকশনের সময় ধর্মে ধর্মে ভাগাভাগি, বর্ণে বর্ণে জায়গা ভাগাভাগি। 90 লাখের মধ্যে 60 লাখ তো হিন্দুও বাদ দিয়েছে, মতুয়া বাদ যায়নি। 30 লাখ মুসলিম বাদ দিয়েছে, সংখ্যালঘু বাদ যায়নি, বিহারিরা বাদ যায়নি। বাংলার ডাক্তার বিহারের ভোটার লিস্টে নাম বাংলায় নেই, কারণ ওগুলো নিয়ে উত্তরপ্রদেশের লোক নিয়ে এসে রেলে করে ভোট দিয়েছে। সাবধান, আসানসোল স্টেশন, রানীগঞ্জ স্টেশন, দুর্গাপুর স্টেশন, বাইরে থেকে লোক নিয়ে এসে ভোট দিয়ে চলে যাবে। সেন্ট্রাল ফোর্স গটগট করে জুতো আর বন্দুক নিয়ে ঘুরে বেড়াবে। জুতো আর বন্দুক নিয়ে বাদরামো করলে, যদি কোনো গুন্ডাও বাদরামো করে, স্টেট বলে দিচ্ছি আপনারা এফআইআর করবেন, কমপ্লেন করবেন। তারপরে ইলেকশনের পরে আমি দেখব কোথায় কার উপরে কি অত্যাচার হয়েছে, সেটা আমি তখন দেখব। কেউ যদি ভেবে থাকেন জোর করে বাংলা নেবে আর মাথা নত করে আমরা বসে থাকবো, আমাদের কর্মীরা রক্ত দেওয়ার জন্য তৈরি। কারণ আমি নিজেও একজন তৃণমূল কর্মী। যারা কি বেঁচে যাবে আর যারা বিক্রি করবে এই যুদ্ধতে, মনে রাখবেন মানুষ তাদের গদ্দার ছাড়া আর কিছু বলবে না। দেশ বাঁচানোর লড়াই, বাংলার সম্মান বাঁচানোর লড়াই, বাংলার ভাষা বাঁচানোর লড়াই। সব মানুষ যারা বাংলায় থাকে, সব ধর্মের, সব বর্ণের, সব ভাষার, সবার জন্য এই লড়াই। বাংলা না থাকলে দেশ থাকবে না। ভুলে গেছেন হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো? ভুলে গেছি আমরা? এটা মাথায় রাখতে হবে। তাই পরিষ্কার বলি, লক্ষ্মীর ভাণ্ডার তো এরা বলেছে। শুনুন, আমরা যেটা বলি আমরা সেটা করি, আর ওরা যেটা করে না সেটা ওরা বলে। জুমলা পার্টি বলে না সাদা ইস্যু এখন, তার কারণ হচ্ছে মিথ্যে কথা বলে। ওরা ভাবে জনগণ খুব বোকা, তাই দিয়ে দিচ্ছে ধোকা, আর নিজেরা উড়োচ্ছে কোটি কোটি টাকা, আর 10-20 টাকা ভিক্ষে দিয়ে ভাবছে ভোটের বাক্স করবো ফাঁকা। আমি বলি 4 তারিখে আসছে দিন, গণতন্ত্রে বদলা নেবার স্বপ্নটা ভালো করে দেখে নিন। রেজাল্ট দেখে বলবেন দেখ কেমন লাগে। বাংলাকে দেখছি আর লুচির মতো ফুলছি আর জ্বলছি। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। লক্ষ্মীর ভাণ্ডার 1,500 টাকা দিয়ে বলেছিলাম করবো, এখন 1,1700 হয়েছে। এই লক্ষ্মীর ভাণ্ডার চিরকাল চলবে। আর ওরা যেটা বলছে কিচ্ছু দেবে না, কেড়ে নেবে। দয়া করে ব্যাংক অ্যাকাউন্ট কাউকে দেবেন না, আমার নাম বললেও পোস্ট অফিসের অ্যাকাউন্ট কাউকে দেবেন না। কিছু টাকা ঢুকিয়ে পরে আপনার যেটা আছে সেটাও কেড়ে নেবে, আর কিছু কালো টাকা ঢুকিয়ে আপনার বাড়িতে ইডি আর সিবিআই পাঠিয়ে দেবে। আমি বলিনি, সুপ্রিম কোর্ট বলেছিল ইডি আর সিবিআইকে তোতা পাখি, বলেছিল কি বলেনি?